يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم এ দুনিয়াদারি মুসলমানের আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, এ আমার বান্দা শুনিয়া নাও, আমি আল্লাহ তো নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে রে গোলাম, ওই দিনের মধ্যে আপনার আমার ধন সম্পদ সন্ততি কোনো কাজে আসবে না, ঠিক কিনা? ও দুনিয়াদারি মুসলমান, এরে আল্লাহর গোলাম, আপনি আমি কার পিছনে ছুটছি রে গোলাম? আপনি আমি কিসের বাহাদুরি দেখাই রে বান্দা? আজকের যার 2 টাকা বেশি আছে তার গরম দেখলেই মাথা খারাপ হয়ে যায়, ঠিক কিনা? তার এত পাওয়ার এই দুনিয়ার মধ্যে রে গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, তোর গোলামি আমি সেই দিনে দেখব না, তোর আমি কোনো ধন সম্পদ ধনীগিরি দেখব না রে গোলাম। তুই কোন জায়গায় চেয়ারম্যান ছিলি, কোন জায়গায় মেম্বার ছিলি রে গোলাম? আল্লাহ রাব্বুল আলামিন পাক জানাইয়া দেন, এ আমার বান্দা, আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পাক জানাইয়া দেন, রে বান্দা, ওই দিনে কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তাআলার কাছে একটা তোমার আমার বিশুদ্ধ অন্তর উপকৃত হবে। বলি সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ যুবকে তোয়াল বেলেম ছাত্ররা রে আমার, এ আয়াত দ্বারা আমরা এটা বুঝতে পারলাম রে গোলাম, আপনি আমি যতই চেষ্টা করি না কেন, আপনি আমি যত বড় ধনী ব্যক্তি হই না কেন রে বন্ধু, আপনি আমি যত মুসলমান হওয়ার পর যত বড় ব্যারিস্টার হই না কেন, যত বড় ডাক্তার হই না কেন রে গোলাম, কাল ওই কিয়ামতের ময়দানে আপনার আমার এই ধন সম্পদ সন্তান সন্ততি মা বাবা কোনো কিছুই কাজে আসবে না রে গোলাম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার অন্তরটা যদি বিশুদ্ধ হয়ে যায় রে গোলাম, আমি আল্লাহ তাআলা অটোমেটিকলি ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি তোর বন্ধু হয়ে তোর জীবনের যত গুনাহ করছো, যদি তোর অন্তরটা যদি বিশুদ্ধ হয়ে থাকে, তোর অন্তরটা যদি আমি রবের উদ্দেশ্যে চলতে পারে, আমার বন্ধুর সুন্নাহ তরিকায় যদি চলতে পারে রে গোলাম, আমার মালিক জানাইয়া দেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ভালোবেসে অটোমেটিকলি তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझे में तुझको एक नजर, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। एक कथा कार আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দেন, এরে গোলাম, কালকে কিয়ামতের ময়দানে আমি ধনী ব্যক্তিকে দাঁড় করায় দিব। ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এ আমার বান্দা, তুই দুনিয়ার মধ্যে কি করছো? বান্দা জবাব দিয়ে কবে, ও মালিক, আমি দুনিয়ার মধ্যে অনেক বড় একটা ধনী ব্যক্তি ছিলাম। আল্লাহ তাআলা বলবেন যে, বান্দা, তুই ধনী ব্যক্তি ছিলি ঠিক আছে, কেন তুই আমার ইবাদত করতে পারলি না রে গোলাম? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বান্দাকে বলবে, বান্দা জবাব দিয়ে কয়, ও মালিক, আমি ওই দুনিয়ার মধ্যে আমার এত পরিমাণ ধন সম্পদ ছিল, আমার এত পরিমাণ ধন সম্পদ ছিল মালিক,
এই ধন সম্পদগুলো যখন আমি বান্দা মিউটেন করতে গিয়ে আমি আপনার ইবাদত করতে পারি নাই গো মালিক। এইভাবে যখন ওই মালিককে বলতে থাকবে, আমার মালিক ডাক দিয়ে কবে, এ বান্দা তুই তো মিথ্যা বললি। বান্দা অজুহাত দিবে, বলবে যে আমি ধনী ছিলাম, আমি আপনার ইবাদতগুলো ঠিক মতো করতে পারি নাই গো মাওলা, আমি মাজুর, আমাকে মাজুর হিসেবে মাফ করিয়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করায় দিবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করে দেওয়ার পর বলবে, বান্দা তুই তাকাইয়া দেখ, এটাও তো তোর মতো বান্দা ছিল রে গোলাম। এ আমার বান্দা তাকাইয়া দেখ, তোর মতো তো আমি তাকেও মাটি দিয়ে তৈরি করেছি রে বান্দা। এই ইব্রাহিম নবীর দিকে তাকাইয়া দেখ, আমার এই নবীর, আমার এই বান্দার যে ধন সম্পদ ছিল তার চাইতে কি তোর বেশি ছিল? এ কথা বান্দাকে বলবে। আর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এত পরিমাণ ধন সম্পদ ছিল রে গোলাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন, বলি আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত পরিমাণ ধন সম্পদ ছিল, হাদিসের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় রে গোলাম। তার যতগুলো বকরি ছিল, এই বকরিগুলো পাহারা দেওয়ার জন্য 400 কুকুর লাগতো, বলি সুবহানাল্লাহ। এত পরিমাণ তার ধন সম্পদ ছিল রে গোলাম। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা কুকুর হাজারের বেশি কুকুর, একটা কুকুর হাজারের বেশিরভাগ বকরিকে তারা পাহারা দিতে পারে। তাহলে আপনি আমি একটু গভীরভাবে চিন্তা করে দেখি, একটা কুকুর যদি হাজারের বেশি যদি বকরি পাহারা দিতে পারে, তাহলে 400 উট কত হাজার বকরি পাহারা দিতে পারে, ঠিক কিনা? এ দুনিয়াদারি মুসলমানের আল্লাহর গোলাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত পরিমাণ ধন সম্পদ ছিলেন রে গোলাম। জমজম কূপের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওখানকার যে দেশ বিদেশ থেকে মানুষগুলো হজ করার জন্য যায়, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খাজনা দিতে লাগলেন। দেওয়ার পর ওই জায়গার মধ্যে জমিদার হয়ে গেলেন। ওই জমিদারি পাওয়ার পর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত পরিমাণ ধন সম্পদ ছিল রে গোলাম, আপনি আমি না দেখলে কখনো এটা বিশ্বাস করা সম্ভব না, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এর আল্লাহর গোলাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে মালিককে বলে, মালিক, আপনি যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, অর্থাৎ আপনি যে তাকে আপনার বন্ধু বানাই নিয়েছেন গো মালিক, সে কেন আপনি তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন? এটা আমরা ফেরেশতারা কখনো মেনে নিতে পারি না। এ দুনিয়াদারি মুসলমান, এর আল্লাহর গোলাম, ও মুরব্বী বাবাজিরা রে, আমার কানটা খাড়া করে শুনিয়া নাও। এ কথা বলার পর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কেন খলিলুল্লাহ উপাধি দিয়েছেন? ফেরেশতারা যখন আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, আপনি যে তাকে আপনার বন্ধু বানায় নিয়েছেন, অর্থাৎ খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, এটা আমরা বিশ্বাস করতে পারতেছি না, অর্থাৎ আমরা এটা মেনে নিতে পারতেছি না। আমার মালিক ডাক দেয়, কয়ে, আমার বান্দা, ও ফেরেশতারা শুনিয়া নাও, শুনিয়া নাও, আমি আল্লাহ তাআলা যা করি সবই ঠিক। ঠিক কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা যা করেন সব ঠিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যা করেন দুনিয়ার মধ্যে কোনো কথা কোনো কাজ আল্লাহ তাআলার বেঠিক হয় না, হয় না, হয় না, ঠিক কিনা?
এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম। এরপর ফেরেশতাদেরকে মালিক ডাক, দেখো ও ফেরেশতার দল, দেখো তোমরা তাকে পরীক্ষা করতে পারো আমি কেন ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ উপাধি দিয়েছি। আর একবার বলি সুবহানাল্লাহ। ও দুনিয়াদারি মুসলমানের আল্লাহর গোলাম, একদিন হঠাৎ করে তার বাড়ি থেকে ইব্রাহিম নবী দেখলেন তার ঘরের ভিতরে বাহির থেকে কি সুন্দর আল্লাহর একটা গুণগানের আওয়াজ আসতেছে। আর একবার বলি সুবহানাল্লাহ। আওয়াজ আসতেছে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানা মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এরকম আল্লাহ তাআলার এত সুন্দর গুণগান শোনার পর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কানের মধ্যে পৌঁছে গেল, তার মনটা মুগ্ধ হয়ে আল্লাহর প্রতি চলে গেল। বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, যখন আল্লাহর গুণগানগুলো সে শুনতেছে আর তাকে এত ভালো লাগতেছে রে গোলাম, সে আরো একটু কাছ থেকে শোনার জন্য সে ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর সে চিন্তা করতেছেন, ও মালিক, কে যেন আপনার এত সুন্দর গুণগান গায়। আমি ইব্রাহিম শুনে মুগ্ধ হয়ে গেছি, আমি সহ্য করতে পারতেছি না, আমার এত কেন ভালো লাগতেছে গো মালিক। ইব্রাহিম নবী চিন্তা করতেছেন আর সে চিন্তায় চিন্তায় সে চিন্তা করতেছেন, কে বলে আমি একটু তাকে দেখব আর আমি একটু আল্লাহর এই গুণগানগুলো তার কাছে গিয়ে শুনবো। আর একবার বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়ে দিলেন তার কাছে যাবে আল্লাহর গুণগান শোনার জন্য, সে এত পরিমাণ মুগ্ধ হয়ে গেছেন রে গোলাম। যখন ইব্রাহিম নবী আস্তে আস্তে ওই ব্যক্তির কাছে যখন যায়, হঠাৎ করে দেখেন একটা মিসকিন ব্যক্তি এই আল্লাহর গুণগান গাইতেছে। বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে চলে গেলেন, তার কাছে যাওয়ার পর ওই মিসকিন ব্যক্তিটা আল্লাহ তাআলার গুণগান গাওয়াটা বন্ধ করে দিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতেছেন, আমি তো আল্লাহর এই গুণগানটা শোনার জন্য চলে আসলাম, কেন ইনি কেন জানি বন্ধ করিয়া দিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, কেন আপনি আল্লাহর গুণগানটা বন্ধ করলেন? আমার এত ভালো লাগতেছে, আপনি একটু গান আপনি একটু গান, আপনার এই আল্লাহর গুণগান যেভাবে গাইতেছেন আমার শুনতে মন চাইতেছে। ওই ব্যক্তি কোনো কথা বলে না। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, কেন আপনি কি রাগ করলেন নাকি? আমার উপর কি মাইন করেছেন? আপনি কেন গাইতেছেন না? ওই মিসকিন ব্যক্তি ডাক দিয়ে কয়, না আমি মাইন করি নাই, আমি রাগ করি নাই। তো ইব্রাহিম নবী বলতেছে, একটু বলেন না আপনি কেন বলতেছেন না? সে বলতেছে যে না আমি আর বলবো না। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, কেন বলবেন না, একটু বলেন শুনি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম বারবার বলার পরও আল্লাহর ওই বান্দা বলতেছে যে না আমি আর বলতে পারবো না, আমি আর বলবো না। ইব্রাহিম নবী আশ্চর্য হয়ে গেলেন। সে ডাক দিয়ে কয়, ও শুনো, ঠিক আছে যেহেতু বলবা না, আমার যে ধন সম্পদগুলো আছে এই ধন সম্পদগুলোর মধ্যে অর্ধেক ধন সম্পদ আমি তোমাকে দিয়ে দিলাম, তারপর আল্লাহর গুণগানটা শোনায় দেব। আল্লাহু আকবার।
এ দুনিয়াদারি মুসলমান, এরে আল্লাহর গোলাম, চিন্তা করা যায় তাকে অর্ধেক ধন সম্পদ দিয়ে দিলেন, তারপরও বলেন যে একটু বলেন না আল্লাহর গুণগান কতই না মজার। একবার বলে আল্লাহু আকবার। ও দুনিয়াদারি মুসলমান, এ কথা বলার পর সে বলতেছে যে না আমি তারপরও বলবো না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শোনার জন্য এত মুগ্ধ হয়ে পড়লেন। সে বলতেছেন ঠিক আছে যেহেতু তুমি বলবা না, অর্থাৎ ঠিক আছে যেহেতু বলবা না, আমি ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলাম ঠিক আছে, আমি আমার জীবনে যতগুলি ধন সম্পদ আমি রোজগার করেছি, আমার যত ধন সম্পদ আছে আমি তোমাকে সবগুলো দিয়ে দিলাম, তারপরও আল্লাহর গুণগান আমাকে শোনায় দাও। আল্লাহু আকবার। এইভাবে বলার পর সে হঠাৎ করে উধাও হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এ কথা বলার পর সে দেখলেন তার সামনে থেকে লোকটা উধাও হয়ে গেছেন। আর সে চিন্তা করলেন যে আসলে তো এটা ফেরেশতা ছাড়া আর কেউ হতে পারে না, ঠিক কিনা? আর চিন্তা করলেন তো অবশ্যই এটা একটা আল্লাহর ফেরেশতা ছিল বলি সুবহানাল্লাহ। এরপর ফেরেশতারা মালিককে বলতেন, ও মালিক, আপনি যে তাকে আপনার খলিলুল্লাহ ইব্রাহিম নবীকে দিয়েছেন, আপনি যে তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আপনি যে তাকে আপনার বন্ধু বানায় নিয়েছেন, আল্লাহ এটা আপনার জন্য যথার্থ। আল্লাহ আপনি যা করেন সব কিছুই ঠিক, কোনো কিছুই বেঠিক হয় না বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, ওই ধনী ব্যক্তির সামনে যখন ইব্রাহিম নবীর কথা বলা হবে, এই ব্যক্তির দিকে তুমি তাকায়া দেখো, ইব্রাহিম নবীর এত ধন সম্পদ থাকার পরও আমি আল্লাহ তাআলার প্রতি এত মুগ্ধ ছিলেন, আমি আল্লাহর প্রতি এত পরিমাণ ইবাদত করেছেন। ও ধনী ব্যক্তি, তুমি কেন পারবা না? এগুলো অজুহাত আমি রব্বে কারিমের কাছে চলবে না। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও বান্দা, তোর এই কথা সব মিথ্যা। আমার মালিক অপর পাশ দিয়া ওই জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতার দল, তোমরা দেরি করতেছো কেন? আর দেরি করো না। এই বান্দাটাকে এই মুহূর্তে আমার সামনে থেকে জাহান্নামের বেরি পড়াইয়া টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করিয়া দাও। বলি নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, তুমি আমি আজকে কয় টাকার মালিক হইছি রে গোলাম? আজকে তোমার একটা গাড়ি আছে, তোমার একটা বাড়ি আছে, তুমি আজকের এই বাড়ি নিয়ে তুমি গর্ব করিয়া দেখাও। আমার একতলা বাড়ি আছে, আমার 2 তলা বাড়ি আছে, আমার এত সুন্দর একটা গাড়ি আছে, আমার এতগুলো জমি আছে। আরে বেটা, তুমি তো একটা তোমার পাওয়ার নিয়ে চললা, কিন্তু আমার মালিক রব্বে কারিম কোরআনে যা বলেছেন ওই অনুযায়ী আমল করো, নয়তোবা তোমাকে এইভাবে জাহান্নামে যাইতে হবে, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, আমি যে ইবাদতগুলো, আমি যে আল্লাহ তাআলা বিধানগুলো দিয়েছি, এই বিধানগুলো সবারে মানা সহজ। আমি আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছি কারোর জন্য আমি কঠিন করে দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পাক জানায় দেন, এরে আমার বান্দা, আমি আল্লাহ বললাম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ তাআলা যে বিধান, আমি আল্লাহ তাআলা যে কাজগুলো দিয়েছি কারো জন্য কঠিন করে দেই নাই। আমি আল্লাহ তাআলা যেরকম একটা ধনী লোকের জন্য সহজ করে দিয়েছি, তেমনি ভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা ফকিরের জন্য এই ইবাদত, এই আল্লাহর বিধানগুলো মানা সহজ করেছি। আরেকবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, যেরকম আমি একটা বাদশাকে এই আমলগুলো, এই বিধানগুলো মানা সহজ করে দিয়েছি, তেমনি ভাবে আমি আল্লাহ একটা অসুস্থ ব্যক্তিকে, একটা রোগী ব্যক্তিকেও সহজ করে দিয়েছি। আরেকবার বলি সুবহানাল্লাহ।
ও দুনিয়াদারি মুসলমান, এরে আল্লাহর গোলাম। এরপরে দ্বিতীয় ব্যক্তি দাঁড়াবে। ওই ব্যক্তি কোন ব্যক্তি? যে ব্যক্তি দুনিয়ার মধ্যে এত পরিমাণ গরিব ছিল। কি ছিল? গরিব ছিল। আল্লাহ রব্বুল আলামিন পাক তাকে ডাক দিয়ে কয়, এ আমার বান্দা, তুমি কেন দুনিয়ার মধ্যে ইবাদত করতে পারো নাই? তুমি কেন দুনিয়ার মধ্যে আমার জন্য কি করেছে একটু বলো। ওই বান্দা ডাক দিয়ে কয়, মালিক, আমি দুনিয়ার মধ্যে এই জন্য ইবাদত বন্দেগী করতে পারি নাই গো মালিক। দুনিয়ার মধ্যে আমার কোনো ভালো কাপড় চোপড় ছিল না, আমার কোনো ভালো গাড়ি ছিল না, আমার কোনো ভালো থাকার জায়গা ছিল না গো মালিক। ও মালিক, আমি এত দরিদ্র মানুষ ছিলাম গো মালিক। দুনিয়ার মধ্যে আমি সব থেকে গরিব ছিলাম, এই জন্য আমি আপনার ইবাদতগুলো করতে পারি নাই সঠিকভাবে গো মালিক। ওই ব্যক্তি অজুহাত দেখাবে আর বলবে, মালিক, আমি মাজুর, আমাকে মাজুর হিসেবে মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাক সাথে সাথে কথা শোনার পর রাগান্বিত হয়ে যাবে রে গোলাম। সাথে সাথে তার সামনে আর কেউ নয়, আপনার আমার বাদশা, আপনার আমার নেতা, দু জাহানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সামনে পেশ করানো হবে। তাকে ডাক দিয়ে কয়, এ বান্দা, একটু তাকাইয়া দেখো, তাকে তুমি চিনতে পারো নাকি? আরে তাকাইয়া দেখো না আমার বন্ধু, এই রহমাতাল লিল আলামিন। তাকে দেখানো হবে আর বলবে, তাকাইয়া দেখো, তুমি কি তার চাইতেও বেশি গরিব ছিলা? তার চাইতেও কি বেশি দরিদ্র মানুষ ছিল? আমার মালিক ডাক দিয়ে কয়, রে আমার গোলাম, দুনিয়ার মধ্যে আমার এই বন্ধুর ঘরে এমনও দিন চলে গেছে, 3 দিন ধরে আমার এই বন্ধুর ঘরের মধ্যে 3 দিন ধরে চুলাতে আগুন জ্বলে না। সুবহানাল্লাহ। ওরে গোলাম, রহমাতাল লিল আলামিনের কথা যখন মাওলাই করিম যখন বলবে, এই বন্ধু আমার কালিমার দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় জায়গায় ইসলাম প্রচার করেছে, কত কাফের, কত বেঈমান, কত বদমাইশ, কত কাফের গুলো আমার এই বন্ধুকে এমন ভাবে লাঞ্ছিত করেছে রে গোলাম, এমন ভাবে তারা আঘাত দিয়েছে, তারা কোনো ভালো খাবার খাইতে দেয়নি, এমনকি ক্ষুধার্ত অবস্থায় সে পেটের মধ্যে পাথর বেঁধেছিল। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পাক ডাক দিয়ে কয়, এ বান্দা, তুমি তোর তার চাইতেও বেশি দরিদ্র মানুষ ছিল না। আমি এটা বিশ্বাস করতে আমি আল্লাহ পারি না। ও বান্দা, তুই ভুল করলি, তুই আমাকে মিথ্যা বললি। বান্দা, তোর সুযোগ ছিল দুনিয়ার মধ্যে আমল করার, দুনিয়ার মধ্যে আমার বিধানগুলো মানার। তুই ফজরের নামাজের সময় যখন মসজিদে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা উঠো, মসজিদে আসো। ও বান্দা, তুই আজান শোনার পরও শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া তুই উঠতে আর পারলি না, তুই তোর আরাম নিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকছি। ফজরের সময় মসজিদে আসতে পারো নাই, জোহরের সময়টা তুমি কাজে ব্যস্ততায় কাটাই দিয়েছো রে গোলাম। আসরের নামাজটাও পড়তে পারো নাই, মাগরিবের নামাজটাও তুমি পড়তে পারলা না, ইশারের নামাজটাও তুমি পড়তে পারো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব তোদের মিথ্যা, সব অবহেলিত। চাইলে বান্দা তোরা ইবাদতগুলো করতে পারতে, কিন্তু তোরা ইচ্ছাকৃতভাবে করস নাই। আমি আল্লাহকে বিশ্বাসও করতে, কিন্তু আমি আল্লাহকে মানিস নাই। আমি বান্দা তোর কথা কখনো বিশ্বাস করতে পারি না। আমার মালিক রাগান্বিত হয়ে ওই জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দেয়, কয়, এ জাহান্নামের ফেরেশতার দল,
এখনো কেন দেরি করো? এই বান্দাটাকে আমার সামনে, চোখের সামনে থেকে জাহান্নামের বেরি পরায়া তাকে টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করিয়া দাও। বলি নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এরপর তাকে তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, এরপর একটা অসুস্থ ব্যক্তিকে, একটা রোগী ব্যক্তিকে তার সামনে দাঁড় করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড় করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন পাক ডাক দিয়ে কয়, এ ব্যক্তি, এ আমার বান্দা, তুমি দুনিয়ার মধ্যে আমার কি করেছো? দুনিয়ার মধ্যে কি আমার বিধানগুলো মানছো? ওই বান্দা ডাক দিয়ে কয়, মালিক ও আল্লাহ, আমি ওই দুনিয়ার মধ্যে এত পরিমাণ অসুস্থ ছিলাম গো মালিক। আমি অসুস্থতার কারণে আমি আপনার ইবাদত বন্দেগীগুলো ভালো করে করতে পারি নাই। আল্লাহ তাআলা রাগান্বিত চেহারা নিয়ে বলবেন, ও বান্দা, না না না, আমার বিশ্বাস হয় না। সাথে সাথে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। দাঁড় করিয়ে দেওয়ার পর তাকায়া দেখো, এই বান্দাটাকে চিরনি, এই বান্দাকে তো আমি তোমার মতো সৃষ্টি করেছি। আরে যে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এত পরিমাণ সে দুনিয়ার মধ্যে অসুস্থ ছিল রে গোলাম, তার শরীরের মধ্যে বড় বড় ঘা হইতো। ঘা হওয়ার পর তার শরীর থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যাইত রে গোলাম। এরে বান্দা, তাকে অসুস্থ হওয়ার পর যখন শরীর থেকে তার ঘা, পচা, দুর্গন্ধ বের হয়, তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসে। ওরে আল্লাহর গোলাম, আমার মালিক ডাক দেখো, এই বান্দার চাইতেও কি তুই বেশি অসুস্থ ছিলি? আরে তারপর এই বান্দাকে আমি আল্লাহ এত পরিমাণ অসুস্থতার মধ্যে রাখছি, তারপর এই বান্দা আমাকে এক মুহূর্তের জন্য ভুলে যায় নাই, এক মুহূর্তের জন্য ভুলে যায় নাই। বলে আল্লাহু আকবার। আর যারা বলে আল্লাহু আকবার। তুমি কিসের গরম দেখাও? তুমি কোন অজুহাত দিবা? আমার মালিকের কাছে কোন অজুহাত চলবে না রে গোলাম। তুমি অসুস্থ হয়েছো, তার কি হয়েছে? অবশ্যই তুমি চাইলে আল্লাহর বিধানগুলো মানতে পারো। অসুস্থ হয়েছো, তুমি ধনী হয়েছো, তার কি হয়েছে? তুমি ধনী হয়ে তুমি রাজা হয়ে গেছো, তুমি দেশের বাদশা হয়ে গেছো, তার কি হয়েছে? ওরে বান্দা, তোমার কোনো অজুহাত কাল কিয়ামতের দিনে চলবে না, ঠিক কিনা? এরপর বাদশাকে দাঁড় করানো হবে। কাকে? বাদশাকে। দেশ শাসন করে যারা, তাদেরকে দাঁড় করানো হবে কাল কিয়ামতের ময়দানে। আমার মালিক ডাক দেখো, এ বান্দা, তুই আমার জন্য তুই দুনিয়ার মধ্যে কি করছিস? ওই বাদশা ডাক দেখো, গো মালিক, আমি দুনিয়ার মধ্যে আপনার জন্য কিছু করতে পারি নাই, আমি আপনার ইবাদত গুলো করতে পারি নাই গো মালিক, আমি এই জন্য করতে পারি নাই গো মালিক। আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমি দেশ শাসন করতাম, আমি দুনিয়ার মধ্যে মন্ত্রী ছিলাম। ও মালিক, আমি এই দেশটা চালাইতে গিয়ে আপনার ইবাদতগুলো আমি করতে পারি নাই। মালিককে বলবে, মালিক আমি মাজুর, আমাকে মাজুর হিসেবে মাফ করিয়া দাও। আমার মালিক রাগান্বিত চেহারা নিয়ে বলবে, বান্দা তুই কেন মিথ্যা বললি? তোর কথা মিথ্যা। তার সামনে সাথে সাথে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। আরে বাদশাহ সুলাইমান একদিকে দেশ শাসন করত, অপর দিক দিয়ে আমার মালিকের সিজদায় পড়ে পড়ে কান্না করত। বলি না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এ বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করে দেওয়া হবে। তাকে বলবে, দেখ, তোর মতো তো এই মানুষটাকেও তো আমি মানুষ বানাইছি। সেও তো একটা দেশ শাসন করত, সেও তো মন্ত্রী ছিল, সে ফিলিস্তিনের মধ্যে দ্বিতীয় রাজা ছিল, যার এত পরিমাণ ধন সম্পদ ছিল, তার এত পরিমাণ পাওয়ার ছিল।
আর সে একটা ওই দেশের মধ্যে রাজা ছিল, তুই কি তার চাইতেও বড় রাজা হইছস নি? কই হইতে তো পারলি না, তুই আমার বিধানগুলো কেন মানতে পারলি না? আমার মালিক ডাক দেখ, তোর কথা মিথ্যা, তোর কথা মিথ্যা। এরপর তার সাইড থেকে জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার করা হবে, এই জাহান্নামের ফেরেশতার দল এই বান্দাটা কেন মিথ্যা বলল? এই বান্দা চাইলেও ইবাদত করতে পারতো, কিন্তু বান্দা আমার সামনে মিথ্যা অজুহাত দিয়েছে। আমি আল্লাহ তো সব দেখি, আমি আল্লাহ তো সব শুনি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি দিনে যেরকম দেখি তেমনি ভাবে আমি আল্লাহ রাতেও তেমনি ভাবে দেখি। বলি সুবহানাল্লাহ। তুমি কোন পাহাড়ের মধ্যে উঠিয়া তুমি গুনাহ করবারে বান্দা, আল্লাহ তাআলা তাও দেখেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দাকে, ওই বাদশাটাকে সাথে সাথে জাহান্নামের ফেরেশতা দিয়ে সাথে সাথে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলি নাউজুবিল্লাহ। এ বান্দা, আমরা কোথায় যাব, কোথায় কোন কাজ করি, একমাত্র লক্ষ্য রাখেন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ দুনিয়ার মধ্যে আপনি আমি যার কাছে ফাঁকি দেই না কেন, মা বাবার কাছে ফাঁকি দেই না কেন, সন্তানের কাছে ফাঁকি দেই না কেন, স্ত্রীর কাছে ফাঁকি দেই না কেন, ফাঁকি দেই না কেন, কিন্তু আমার মালিক রব্বে কারিম তার সামনে কখনো আপনি আমি ফাঁকি দিতে পারবো না, ঠিক কিনা?